72 ঘন্টার ব্যাপার নয়, এরকম অনেকগুলো 24 ঘন্টা 48 ঘন্টা কেটে গেছে। আমরা বহুবার ভার্বাল অ্যাসিওরেন্সেস পেয়েছি, বলা হয়েছে আপাতত কাজে জয়েন করে যাও, আপাতত আমাদের পাশে দাঁড়াও, আমরা সব দেখে নেব, এরপরে কিছু হলে দায়িত্ব আমাদের। কেউ দায়িত্ব নিতে আসেনি। দিনে 2 বার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। একটার পর একটা ঘটনা ঘটে গেছে, যেটার এক্সট্রিম বহিঃপ্রকাশ হয়েছে অভয়ার ঘটনাটাতে। ওটাও কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। তো এই রকম একটা ইনসিকিউর পরিবেশের জন্যই আজকে এই মঞ্চ আপনারা দেখতে পাচ্ছেন, এই কর্মবিরতি। আমাদের সাথে সিস্টার দিদিরাও এখানে বসে আছেন। তো খুবই দুর্ভাগ্যজনক ব্যাপারটা, এবং এটা পরিষ্কার প্রকট করে দিচ্ছে প্রশাসনের সেই অর্থে সদিচ্ছাটা নেই। আপনারা যেটা দেখিয়েছেন ওটাই সত্যি, ওটা আমাদেরই এক সতীর্থ ওটাকে আপনাদের কাছে পৌঁছে দিয়েছে। এখনও অবধি কোনো সিসিটিভির বন্দোবস্ত হয়নি। আশ্বাস দেওয়া হয়েছে যে খুব শীঘ্রই হবে সেটা, কিন্তু সেটা কখন হবে কবে হবে এরকম কোনো টাইম ফ্রেম কিন্তু দেওয়া হয়নি। সিকিউরিটি বলুন বা পুলিশ, ভার্বালি বলা হয়েছে যে পুলিশ আজকে নাকি 42 জন পুলিশ এখানে মোতায়েন করা হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যে ঘটনাটা আমরা পরশুদিনও দেখলাম, যে পুলিশ পার্সোনালের সংখ্যা দিয়ে কিন্তু নিরাপত্তা নিশ্চিত করা যায় না। আজকে যদি আপনি গোটাটা সিসিটিভি দিয়ে মুড়েও দেন, বা সব জায়গায় এভরি স্কোয়ার ফুট এরিয়ায় যদি একটা করে পুলিশও দাঁড় করিয়ে দেন, দিয়ে তারা যদি কাঠপুতলির মতো দাঁড়িয়ে থাকে, তখন আমরা কি করে সেখানে নিরাপত্তা এক্সপেক্ট করতে পারি? একটা প্রপার এসওপি, প্রপার গাইডলাইন এবং এই মব ডিসপার্সালের একটা প্রপার যদি স্ট্র্যাটেজি না থাকে, তাহলে মুশকিল আছে। দেখুন, ইন্টারমিটেন্টলি 2-1 বার হয়তো গেছেন, কিন্তু পোস্টেড অ্যাজ সাচ কেউ নেই। এই রকম যখন পরিস্থিতি, যখন নিরাপত্তার দাবিকে আরো জোরদার করার জন্য, নিরাপত্তা ব্যবস্থাকে আরো জোরদার করার জন্য তাদের দাবি আরো জোরালো করছেন জুনিয়র ডাক্তাররা, তখন শাসকের রোষ এই জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে, এই জুনিয়র ডাক্তারদের প্রতিবাদের বিরুদ্ধে লাগাতার হয়ে চলেছে। হুমায়ুন কবির, ভরতপুরের তৃণমূল বিধায়ক, তিনি ফের হুমকি দিয়েছেন এবং তিনি স্পষ্টভাবে এইটা বলে দিচ্ছেন যে 50,000 লোক নিয়ে আমি বহরমপুর মেডিকেলে যাব এবং তারপর হিসেব নিকেশ বুঝে নেব। কিভাবে তিনি আক্রমণ শানিয়েছেন ফের ভরতপুরের তৃণমূল বিধায়ক, দেখুন। সব ডাক্তারবাবুদের যে চলাফেরা গতিবিধি আমি লক্ষ্য রাখছি, বহরমপুর মেডিকেল কলেজে কি হয় আর ওই জুনিয়র ডাক্তারদের যে কি চলাফেরা, তারা যেসব সরকারি বিল্ডিং এর থেকে সরকারের বিদ্যুতের এসির হাওয়া খেয়ে, ফ্যানের হাওয়া খেয়ে, বিল্ডিং এ ঘুমিয়ে তাদের কি আচরণ আমি সব অবজারভেশন করছি। আমি যেদিন সামনাসামনি হব, প্রথমেই করবো যে আপনার কি করেছিলাম আমি, যে আপনি আমার বাইরে এফআইআর করলেন, আর সেটা বহরমপুর থানা আবার আমার বিরুদ্ধে নট বেলেবল সেকশনে করে দিল। আমি জামিন নিইনি, জামিন দেবও না, আমাকে অ্যারেস্ট করুক, জেলে ঢুকিয়ে দেন, জেল খেটে বেড়াবো যেদিন, সেদিন বহরমপুর মেডিকেল কলেজে 50,000 লোক নিয়ে যাবো, একা হুমায়ুন কবির, দলকে ভাঙাবো না। 50,000 লোক জোগাড় করার ক্ষমতা হুমায়ুন কবিরের আছে, নিয়ে মেডিকেল কলেজে জেল খেটে এসে যাব, সেদিন হিসেব নিকাশ বুঝে নেব। ওই বহরমপুর মেডিকেল কলেজের যারা কর্ণধার, যারা বসে আছে, যারা এত আইএমএ অ্যাসোসিয়েশন দেখাচ্ছে। আর এইখানেই চিকিৎসকেরা প্রশ্ন তুলছেন যে বারে বারে যখন শাসক দলের যারা জনপ্রতিনিধি রয়েছেন তারা যখন হুঁশিয়ারি এবং হুমকি দিয়ে চলেছেন, কেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয় না? নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, না হলে আইনি নোটিশ ধরানো হবে, এমনটা চিকিৎসকদের তরফে বলা হচ্ছে। সুবর্ণ গোস্বামী কি বলছেন দেখুন। সমাজ বিরোধীকে বিধানসভায় পাঠান আর সংসদে পাঠান, তাতে তো তিনি ভদ্রলোক হয়ে যান না। সমাজ বিরোধী ভাষাতেই কথা বলেন, এবং 50,000 লোকও দরকার নেই, 5টা সশস্ত্র লোক নিয়ে গেলেই চিকিৎসকরা নিরস্ত্র তাদের বিরুদ্ধে কিছু একটা করা যায়। চিকিৎসকরা খুবই সফট টার্গেট, যারা হাসপাতালে আসেন রোগীর পরিজন তাদের হাতে দিনরাত মার খাচ্ছেন। ফলে যেটা হচ্ছে যে আসলে আইনের শাসন আমার রাজ্যে রয়েছে কি নেই। মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় পুলিশ মন্ত্রী, তিনি কি সুমোটো মামলা করবেন? ওনাকে কি দল থেকে বহিষ্কার করবেন? এটাই দেখা। সভ্য যে কোনো দেশে, গণতান্ত্রিক দেশে সেটাই করা হতো। উনি যে মন্তব্য করেছেন তাতে বিধানসভার স্পিকারের উচিত ওনাকে বিধানসভার সদস্যপদ খারিজ করা, মাননীয় মুখ্য পুলিশ মন্ত্রীর উচিত ওনার বিরুদ্ধে সুমোটো মামলা করা। কিন্তু তা কি তিনি করবেন? আমাদের দেশে, রাজ্যে যদি আইনের শাসন থাকতো তাহলে সেটাই